ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র কিন্তু সরকার কর্তৃক যে সাধারণ ছুটি ঘোষণা করেছেন তারই ধারাবাহিকতায় কিন্তু সাধারণ ভোটাররা স্ব কর্মস্থল থেকে নারীর টানে বাড়ি ফিরছেন এবং তারা জানিয়েছেন যে স্ব পছন্দের প্রার্থীকে তারা উৎসাহ উদ্দীপনার সাথে ভোট দিবেন এমনটি জানিয়েছেন সাধারণ ভোটাররা। আপনি এই যে বাড়িতে যাচ্ছেন ছুটি উপভোগ করতে, নির্বাচনকে কেন্দ্র করে আপনি বাড়িতে যাচ্ছেন, আপনার ভোটের অনুভূতিটা কি একটু জানাবেন? আলহামদুলিল্লাহ, মানে এবার আমি প্রথম ভোট দেব এবং মানে ঈদের মতন করে অনেক দিনের প্রায় শুক্রবার সহকারে 3 দিনের ছুটি, এই উপলক্ষে ঈদের আনন্দ একটা ফ্যামিলির সাথে একটা টাইম পাস হবে, এই জন্য আমি মানে বিশেষ করে বাড়ি যাচ্ছি আর কি। এই যে আপনার নতুন ভোটার হিসেবে ভোট দিবেন, এটা আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন। এটা আলহামদুলিল্লাহ অনেক 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 আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ভালো লাগার কারণে আমি মানে আরো এক্সাইটেড, এই কারণে আমি বাড়ি যেতে যাচ্ছি। ভোট উপলক্ষে যে একটা ছুটি পেয়েছেন, আপনি যে বাড়িতে যাচ্ছেন আপনার অনুভূতিটা একটু জানাবেন। অনুভূতি মনে করেন যে অনুভূতিটা একটু শেয়ার করেন। অনেক ভালো, মানে ধানের শিশি মতো। নির্বাচন কেন্দ্রিক যে ছুটি পেয়েছেন সেই ছুটিতে আপনারা বাড়ি যাবেন, ভোট দিবেন, আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন। খুব আনন্দ লাগতেছে যে আমরা 17 বছর পরে মুক্ত আকাশে ঘুরতেছি, মুক্ত পাখির মতো লয়ে গেছি 17 বছর পরে। এই 17টা বছর তো বন্দি জীবন কাটাইছি, আর এখনকার জীবনটা মনে হইতেছে যে খুব ভালো লাগতেছে, অরিজিনালি খুব ভালো লাগতেছে। তারপরে ভোটটা দিতে পারতেছি নিজের স্বাধীনতায়। অনেক সময় তো এই 17 বছর তো ভোটই দিতে পারিনি, আর এখন ভোট দিতে পারবো। সবাই এটা স্বাধীনতা, মুক্ত আকাশে ঘুরতেছি, এটাই হলো সর্বোচ্চ বড় কথা। ধন্যবাদ আপনাকে। আমার নাম মোহাম্মদ রমজান আলী। আপনার বাড়ি কোথায়? আমার বাসা মাগুরা। এই যে ভোট কেন্দ্রিক যে ছুটি পেয়েছেন সেই ছুটির যে বাড়িতে উপভোগ করবেন এবং কি আপনি একজন ভোটার হিসেবে আপনার অনুভূতিটা কি একটু শেয়ার করবেন? আমার অনুভূতি খুবই ভালো। আসলে যে পরিবেশটা দেখতেছি এখন খুব সুস্থ স্বাভাবিক পরিবেশ, মানুষের ভোট দেওয়ার জন্য সবাই উল্লাস, সবাই উন্মুক্তভাবে বেরোইছে। এইবার মনে হচ্ছে যে সুষ্ঠু সফলভাবে সবাই ভোট দিতে পারবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জেলা এই যে আপনারা এই ভোটকে কেন্দ্র করে যে আপনারা ছুটি পেয়েছেন সেই ছুটিতে বাড়ি যাচ্ছেন, এই আগামী যে উচ্ছ্বাসের সাথে যে ভোট দিবেন সেই ভোটের অনুভূতিটা একটু জানাবেন। আমরা আল্লাহ বাঁচা রাখলে আমরা আর 4 দিন ছুটি পেয়েছি, যে আশা করে আমরা বাড়ি আসছি, আল্লাহ যেন আমাদের সেই আশা পূর্ণ করে, ঠিক আছে। আর আসার সময় তো অনেক কষ্ট করে আসলাম। আচ্ছা, ভোট দেওয়ার যে অনুভূতি সেটা একটু শেয়ার করেন। রহমতে তারেক রহমানকে ধন্যবাদ আপনাকে। এই যে ভোট কেন্দ্রিক যে ছুটি পেয়েছেন সেই ছুটিটা কেমন লাগছে এবং কি ভোট যে দিবেন যে উৎসাহ উদ্দীপনা সেই সম্পর্কে একটু শেয়ার করেন। ভোট দিব অবশ্য ভালো লাগছে, কিন্তু কষ্ট হয়ে গেছে তো। অফিস করে আসছি, নাইট করে আসছি, এসে এখন দেশে যাচ্ছি, গ্রামে যাচ্ছি। ভালো লাগতেছে, আবার কষ্টও হচ্ছে। ভোটের অনুভূতির একটু জানান। ভোটের অনুভূতি, দেশে যাচ্ছি, ভোট দিব, এটাই ভালো লাগতেছে, এটাই। আচ্ছা, ধন্যবাদ। এই যে ভোট কেন্দ্রিক যে ছুটি পেয়েছেন সেই ছুটির অনুভূতি এবং ভোট দিবেন সেই অনুভূতিটা শেয়ার করেন। আসলে আমরা প্রতি বছরে 2বার ঈদ পালন করতে যাই, যতটা আনন্দ এবং মানে আনন্দ এবং উৎসব মুখর পরিবেশ হয়, তার থেকেও যেন মনে হচ্ছে যেন আমাদের কাছে খুবই ভালো লাগবে, এই আর কি, বুঝতে পেরেছেন? তো ধন্যবাদ আপনাকে। দিলাম। এই যে যে ছুটি পেয়েছেন, দীর্ঘ ছুটি এবং কি ভোট দিবেন সেই অনুভূতির একটু শেয়ার করেন। অনুভূতিটা অনেক সুন্দর, বুঝছেন? আমরা সুন্দর পরিবেশে বাড়ি যাচ্ছি, আনন্দ মুহূর্তে করে আমরা দেশে গিয়ে সুন্দরভাবে একটা ভোট দিতে পারবো, এটাই আমাদের কাছে বড় কিছু চাওয়া। ধন্যবাদ আপনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটাররা নারীর টানে বাড়ি ফিরছেন এবং শত শত মানুষের যে বাড়িতে যাওয়ার যে উৎসবমুখর পরিবেশ এমনটি দেখা যাচ্ছে পাটুরিয়া ঘাট থেকে। আমরা তাদের কাছ থেকে জেনেছি তারা স্ব পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং সেই লক্ষ্যে স্ব কর্মস্থল থেকে নারীর টানে বাড়িতে ফিরছেন এবং এই ভোটটা অনেকের যারা নতুন ভোটার হয়েছেন এই নতুন ভোটারদের ভিতরেই বেশি দেখা যাচ্ছে উৎসাহ উদ্দীপনা, এমন জানিয়েছেন সাধারণ ভোটাররা। সাইদুর রহমান, এশিয়ান টেলিভিশন।